শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পথ বাগিয়ে নেবেন, তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন। আপনি যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন, যাকে মনে চায় তাকেই ক্ষমতা দিবেন। বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানিয়ে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। অবিলম্বে এই দুই উপদেষ্টা সহ আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের বের করতে হবে, অন্যথায় ছাত্র জনতা আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতার নেতারা। ছাত্র জনতারা বলেন, রাজপথে নামবে সংখ্যাগরিষ্ঠরা, রক্ত দিবে সংখ্যাগরিষ্ঠরা, আর গদি পাবে শাহবাগীরা। এটা হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তারা মন্তব্য করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। তিনি শাহবাগী নাস্তিক্যবাদীদের দোসর। প্রয়াত হেফাজতে আমির শাহ আহমদ শফিকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করেছিলেন, যা তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। চরম ধৃষ্টতা দেখিয়েছিলেন তিনি, যার ক্ষমা করা যায় না। শুধু তাই নয়, সেই পোস্টে তিনি লেসবিয়ানকে প্রমোট করেছিলেন। মোস্তফা সরোয়ার ফারুকী 2023 সালের তার এক পোস্টে তিনি লেখেন, ইফ দ্য নিউজ ইজ ট্রু, উই হ্যাভ দ্য ফার্স্ট অফিসিয়াল লেসবিয়ান কাপল এক্সপোজড হিয়ার ইন বাংলাদেশ। ইন এ কান্ট্রি ওয়ার মিস্টার তেতুল হুজুর প্রেসেস girls not to mix with voice. Now, how this girl mix with girl would be sin. You get to study the next episodes. যে পোস্টে তিনি স্পষ্টভাবে সমকামিতাকে প্রমোট করেছিলেন। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়। কোন নাস্তিকদেরকে বাংলাদেশের উপদেষ্টা আমরা দেখতে চাই না। যারা সমকামিতা বিশ্বাসী, যারা আঙ্গিকতা বিশ্বাসী, ওই সমস্ত কোন ব্যক্তিকে আমরা দেশের কোন অবস্থাতেই উপদেষ্টা দেখতে চাই না। বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। তার স্ক্রিনশটগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। হেফাজতের বিভিন্ন নেতারা বলেন, বিগত সরকার মুজিবাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সরোয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দোসর ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছিলেন, সমর্থন জুগিয়েছিলেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। এছাড়া তিনি গণঅভ্যুত্থানের পর সেই শাসনের প্রতীকী সংস্কারের পক্ষে আওয়াজ তুলেছিলেন এবং এক প্রকার ফ্যাসিবাদের পক্ষে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেন। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরে 7ই আগস্ট মোস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর একটা জরুরি কাজ হবে 32 নম্বরের বাড়ির সংস্কার কাজ শুরু করা, এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এই বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি, স্মৃতিস্মারক বা যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘর আবার চালু করা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে, যা একটা বার্তা দেবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হচ্ছে, এগুলো সবকিছু ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে মন্দির থাকবে, মসজিদ থাকবে, পাগোডা থাকবে, গির্জা থাকবে, বোরকা থাকবে, জিন্স থাকবে, সবকিছুই থাকবে বহুজনের এই সমাজে। 2017 সালের অগাস্ট মাসে একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, ইতিহাস বেশিরভাগ সময় বিজয়ী এবং পুরুষদের চোখেই লেখা হয়। এই লেখাটায় একটা ভিন্ন জানালা দিয়ে আমাদের ইতিহাসকে দেখার চেষ্টা করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। পড়তে পড়তে অনেক জায়গায় আমার নিজের মাকে আমি দেখতে পেয়েছি, নানাকে দেখতে পেয়েছি, মায়ের সংগ্রাম দেখতে পেয়েছি, বাবাকেও দেখতে পেয়েছি। পার্থক্য হইল, বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে পরপর জেলে যাইতেন আর আমার বাবা ব্যবসায় ধরা খাইতেন। দুই সময় বিরুদ্ধ স্রোতের মুখে সিনা টান করে তরি সামলাইতেন আমার মা। বঙ্গলার বধূ এবং মায়ের ইতিহাস বোধ হয় সব কালেই এক, দল মত নির্বিশেষে পড়তে পারেন। এরকম অনেক অনেক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার।